যারা মা কালীর পুজো করে তারা জানেন মায়ের পুজো করলে মদ মাংস খেলেও নাকি পাপ নেই, আর যারা কৃষ্ণের পুজো করে সেইখানে মদ মাংস খাওয়া নিষিদ্ধ। কিন্তু শোনেন, সনাতন ধর্মের কলঙ্ক, যারা মা কালীর পুজো করতে গেলে মদ খায়, মাংস খায়। এমনকি দেখা যায় অনেক মন্দিরে মা কালীকে নৈবেদ্যের ডালা সাজাতে গিয়ে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন, পঞ্চমকার দিয়ে মায়ের পুজোর ডালা সাজিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে বলছে, বাবা তুমি যে মা কালীর পুজো করলে তাকে যে মদ্য মাংস দিয়ে সাজিয়ে দিচ্ছ, তুমি কি একটা বারও খেয়াল করে দেখোনি? মা কালীর চরণটি যার বক্ষস্থলে বসানো রয়েছে তিনি কে? মা কার বুকের উপরে পা তুলে রেখেছেন? তিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। তাহলে দেবাদিদেব মহাদেব হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ বৈষ্ণব, আর তার স্ত্রী তিনি যে বৈষ্ণবী হবেন, বলুন এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? শিবের স্ত্রী পরম বৈষ্ণবী, আর পরম বৈষ্ণবীর সেবা যেখানে হয় সেখানে মদ্য মাংসের আনাগোনা হয়। তাহলে একে সনাতনী বলবেন কি করে? একটা কথা বলি, তুমি যদি মায়ের পুজোটা সঠিকভাবে করতে পারো তবেই তুমি কৃষ্ণের কৃপা পাবে, নচেত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলেও কৃষ্ণ খুশি হবে না। তোমাকে একটা ধ্যান জ্ঞান রাখতে হবে যে মা কালী পরম বৈষ্ণবী, তার কোলে মাথা রেখে তুমি যদি মাকে ডাকো, মা যদি তোমার ডাকে খুশি হয় তোমাকে আশীর্বাদ করবে। আর মা যদি সন্তানকে আশীর্বাদ করে, সেই মা অনায়াসেই রাধা গোবিন্দের সেবার অধিকারী হবে। তার প্রমাণ এই গানটার মধ্যে বলে দিচ্ছি, শোনেন। আজকে যে গানটা গাইবো, এই গানটার লেখকটা কে সেটাও শুনলে অবাক হয়ে যাবে। খুব বিখ্যাত গান, আপনারা সেটা কিন্তু বিভিন্ন রকম টিভিতে, রেডিওতে বা মাইকে শুনেছেন, কিন্তু গানের ইনার মিনিংটা যে এত গভীরে সেটা অনেকের উপলব্ধির মধ্যে নেই। আজকে মা 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 গো হরে শ্যামা মায়ের শ্যামা মায়ের শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মা হলেন মোর মন্ত্র গুরু, ঠাকুর আমার রাধা শ্যাম রাধা শ্যাম। ওরে মা হরে মা মা গো মায়ামার ও মা জাননী মা গো মা জননী। এই গানটা ডাকনাকেও ধরে নিয়েছে। মাতর ওই ডাকটা ধরে নিয়েছে দিয়ে সব মাতর চোখের কাজ সারা গায়ে মাখিয়ে দিলকে, মাতরকে পরালো কে
মাতরকে পরালো শ্মশানে চিতার ভস্য তিলকে তিলকে মাখিয়ে দিল। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মাতরকে পরালো মাতরকে পরালো মাতরকে পরালো শ্মশানে চিতাকে পরালো শ্মশানে চিতার ভস্য তিলকে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু সেই প্রমাণটা রয়েছে। আস্তে 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 আচ্ছা। দক্ষিণেশ্বর মায়ের মন্দির, যেখানে মা কালীকে রেখে পুজো দেওয়া হচ্ছে এবং রাধা গোবিন্দকেও পাশে রেখে পুজো দেওয়া হচ্ছে। মা কালী আর কৃষ্ণকে কোনো রকম ভাবে আলাদা করে দেখা হয়নি। আর আমাদের সমাজে দেখবেন যারা তুলসী গলায় মালা নিয়ে জপের মালায় নাম করে হা কৃষ্ণ বলে কাঁদে, তারা মা কালীর ভক্তকে পছন্দ করে না। যারা মা কালীর পুজো করে তারা কৃষ্ণ ভক্তকে পছন্দ করে না। দুই ধরনের বৈষ্ণব আমাদের সমাজে দেখা যায়। এক দল হচ্ছে বৈষ্ণবের দল আর এক দল হচ্ছে শাক্ত দল, যারা মা কালীর পুজো করে। কিন্তু না, একমাত্র মা কালী আর কৃষ্ণ দুটোকে সমান দৃষ্টিতে তাকাতে হবে। তুমি যদি মায়ের কৃপা পাও তবেই তুমি কৃষ্ণের করুণা পাবে। তাই বলছে মা, এই মা, চোখের কাজলের রং হচ্ছে কালো আর তোর গায়ের রঙও কালো। তা আজকে কি ওই চোখের কাজলের রংটা কেউ তো রঙে মাখিয়ে দিয়েছে? ভক্ত মাকে এইভাবে কেঁদে কেঁদে বলছে। তাই জন্য বলছে, মারে তুই হাড়ের মালা কোথায় পেলি, যোগিনী সাজ সেজে এলি। হরির হরি মালা কোথায় পেলি, যোগিনী সাজ সেজে এলি। হাড়ের মালা কোথায় পেলি, যোগিনী সাজ সেজে এলি। গৌরী নামটি বলে না মা গো, গৌরী নামটি বলে না মা তো। মাতর গৌরী নামটি বলে না মা তোর, গৌরী নামটি বলে না মা তোর। ওরে নীলকে নীলকে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মাখিয়ে দিল কে? মাখিয়ে দিল কে? নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল। কিসের সাউন্ড কি হচ্ছে? দেখো কোনটা অসুবিধা হচ্ছে, দেখো। জয় নিতাই, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। আজকে একটি মায়ের গান গাইতে গাইতে সবাই চলে এলাম। সবাই মিলে বলো, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। জয়। বৃন্দাবনের মাঝখানে ভগবান কৃষ্ণ আর ব্রজের মাঝখানে 24 জন বন্ধু সকলে মিলেই খেলা খেলছেন। খেলা খেলতে 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 ছোট্ট কৃষ্ণ বয়স 5 বছর। মায়েরা বালক বয়সে খেলা খেলছে, বাবা মায়ের অতটা হুঁশ থাকে না। যখন ছেলের বয়স 3 কি 4, 4.5, ততদিন কৃষ্ণের বাবা বসুদেবের কোনো চিন্তা হয়নি।
কিন্তু যেই কৃষ্ণের বয়স হয়ে গেল 5 বছর, সেদিন কৃষ্ণের পিতা বসুদেবের একটা চৈতন্য হল। বসুদেব মনে মনে চিন্তা করলেন যে আমার ছেলে কৃষ্ণকে আর আমি বৃন্দাবনে কই ভিক্ষা। আচ্ছা আচ্ছা, মায়েদের কাছে একটু আমার কমিটির বাবারা একটু ভিক্ষার আঁচল পাতবে, আপনারা যতটুকু পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে গোবিন্দ সেবার জন্য দান করবেন। নীরবে দেবেন, হই হই করবেন না। নিতাই গো প্রেমানন্দে হরিবোল হরিবোল। বৃন্দাবনের মাঠে ভগবান কৃষ্ণ খেলা খেলছেন, তার সঙ্গে 24 জন বন্ধু এবং দাদা বলাই, সবাই মিলে খেলছেন। কেমন করে? আজ আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, হরি হরি হরি, রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে, খেলা 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 খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। ভক্তমণ্ডলী মায়েরা বসো, শ্রীদাম বসো বসো বসো, এই কাকা, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহ মহাবাহ স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। বেশ কয়েকজন বন্ধু গোল করে কৃষ্ণকে নিয়ে খেলা শুরু করেছেন। মায়েরা, হঠাৎ কৃষ্ণের বাবা বসুদেব অক্রুর মুনিকে ডাকলেন, এই অক্রুর শোনো, আমার ছেলে কৃষ্ণ, তার বয়স 5 বছর, ও বৃন্দাবনে এতদিন খেলা খেলেছে, এখন আর বৃন্দাবনে খেলা খেলা যাবে না। তুমি একটা কাজ করবে, সোনার রথটাকে ভালো করে ফুল দিয়ে সাজাবে, ওই রথটাকে তুমি বৃন্দাবনের মাঠে নিয়ে যাবে, আর ছোট্ট ছোট্ট বালকদের মাঝখানে কৃষ্ণ দেখবে হাসতে হাসতে খেলা খেলবে। তুমি রথটাকে সামনে রেখে কৃষ্ণের হাতটা ধরে রথের উপরে তুলবে, সোজা নিয়ে চলে যাবে শান্তিপুনি মুনির গৃহে। শান্তিপুনি মুনির গৃহে নিয়ে গিয়ে তুমি শান্তিপুনি মুনিকে লেখাপড়া শেখানোর জন্য ওইখানে ভর্তি করে দাও। এইবার মায়েরা, অক্রুর মুনি কৃষ্ণের বাবার কথা শুনে সোনার রথ যখন বৃন্দাবনের মাঠে নিয়ে আসলো, এখানে এসে দেখছি, ও বাবা, শুধু কৃষ্ণ নয়, কৃষ্ণের সমবয়সী ছোট্ট ছোট্ট বেশ কয়েকজন বালক, তারা কৃষ্ণকে কাঁধে করে নিয়ে খেলা খেলছেন। এমন সময় অক্রুর গিয়ে কাঁধ থেকে কৃষ্ণকে নামিয়ে নিয়ে আসলেন। যার কাঁধের উপরে কৃষ্ণ বসেছিলেন সে হলো সুদামা। সুদামার কাঁধের উপরে কৃষ্ণ উঠেছে, বংশী বটতলা পর্যন্ত যাচ্ছে আবার আসছে। এমন সময় অক্রুর গিয়ে সুদামার কাঁধ থেকে কৃষ্ণকে নামিয়ে নিয়ে যেই রথের উপরে চাপালো, রথটাকে তুলে নিয়ে চলে আসলো। সঙ্গে সঙ্গে সুদামা ওই বৃন্দাবনের মাঠে আছাড় খেয়ে কাঁদতে শুরু করলো। আছাড় খেয়ে কাঁদতে কাঁদতে, হোরে কানাই রে কানাই রে, হরি প্রাণে বড়
ওরে কানাই রে কানাই রে। আসলে বাবা, ছোট্টবেলার বন্ধুত্বের যে ভালোবাসার গভীরতা, সেটা তো আর সারা জীবন থাকবে না। ঠিক শিশু বালক বয়স যখন 5 বছর, তখন কৃষ্ণকে যখন সুদামার বুক থেকে টেনে নিয়ে বেরিয়ে গেল, সুদামা কৃষ্ণকে ছেড়ে থাকবে কেমন করে? যে ভক্ত ভগবান ছাড়া থাকতে পারে না, সেই ভক্তের কাছ থেকে যদি ভগবানকে ছিনিয়ে নেয়, ভক্তের হৃদয়টা ঠিক থাকে কি? ভালো করে সুন্দর করে লীলাটা আস্বাদন করবেন। আস্তে ব্রজের মাঠে প্রত্যেকেই রয়েছে, কিন্তু কৃষ্ণ শূন্য হয়ে গেল। একটা কথা মায়েদেরকে বলে দিই, কৃষ্ণ হারা বৃন্দাবন কোনোদিন শান্তিতে থাকতে পারে না। এই যে আপনারা আজকে মায়েরা সংসারের কল্যাণের জন্য কীর্তন আসরে বসে কীর্তন শুনছেন, কীর্তন গানের কিন্তু মূল মানে শ্রবণ করুন বা সেবা করুন আর যাই করুন, মায়েরা বিশেষ করে কীর্তন শুনলে পরে একটা সংসারের কল্যাণের একটা কামনা চিন্তা করেন। ঠাকুরকে সবসময় হাত জোর করে ডাকে, মানে সংসারটা যাতে ভালোভাবে চলে, স্বামী যাতে সুখে থাকে, পুত্র পরিজন যেন ভালো থাকে, এই চিন্তা করে একটু ভগবানের চিন্তা করা হয়। কিন্তু একটা কথা বলি মা, সংসারে লক্ষ্মী যদি বিরাজ না করে, সেই সংসারে যদি কোটি টাকারও রোজগার হয় স্বামীর, যে সংসারে লক্ষ্মীর পদচিহ্ন পড়ে না, যে সংসারে লক্ষ্মীর দৃষ্টি পড়ে না, সে সংসারে কোটি টাকার পাহাড় থাকলেও সংসার শ্মশান হয়ে যাবে। একটা কথা জানতে হবে, স্বামীর রোজগার বাড়লেই যে সংসার লক্ষ্মী ভরে থাকবে তা কিন্তু নয়। অনেক রাজপ্রাসাদ আছে দেখবেন শ্মশান হয়ে যাচ্ছে, কিন্তু অনেক দুঃখের সংসার, অভাবের সংসার, সেখানেও দেখবেন অনেক শান্তি বিরাজ করছে। যে সংসারে লক্ষ্মী থাকে সেখানে অসুবিধে হয় না। আর লক্ষ্মী কোন সংসারে থাকে? লক্ষ্মী কোন সংসারে থাকে শোনেন, সত্য ত্রেতা দাপর কলি, এই 4টে যুগ। সত্য যুগে মা লক্ষ্মী দেবী নারায়ণের সেবা করা শুরু করেছিলেন। সেই সত্য যুগ থেকে কলিযুগ চলে এলো, মাঝখানে 2খানা যুগ কেটে গেল, মা লক্ষ্মী দেবীর হুঁশি নেই। যদি তুমি লক্ষ্মীর চরণ ধরে কাঁদো, তোমার সংসারে যে লক্ষ্মী থাকবে এ গ্যারেন্টি নেই। তুমি যদি প্রত্যেক দিন লক্ষ্মী ঠাকুরের নাম করে যাও, তার মানেই যে লক্ষ্মী খুশি হবে এটা বলা যাবে না। একমাত্র লক্ষ্মী দেবী তার সংসারেই বিরাজ করে যে সংসারে আমার ভগবান কৃষ্ণের চরণ সেবা হয়। মা লক্ষ্মী দেবী তোমার সংসারে পড়ে থাকে এই কারণে, তোমার সংসারে নারায়ণের সেবা চলে বলে, তোমার সংসারে রামচন্দ্রের সেবা চলে বলে, তোমার সংসারে ভগবান কৃষ্ণের সেবা চলে বলে। তুমি যদি কৃষ্ণকে চরণ ধরে তোমার সংসারে রাখতে পারো, দেখবে ওই কৃষ্ণ চরণ পাবার জন্য লক্ষ্মী দেবী নারায়ণকে ছেড়ে কৃষ্ণের কাছে চলে আসবে। লক্ষ্মী হচ্ছে চঞ্চল দেবতা। মায়েরা শোনেন, মা লক্ষ্মী হচ্ছে চঞ্চল দেবতা। 33 কোটি দেবতার মধ্যে লক্ষ্মী হচ্ছে চঞ্চল, তাই লক্ষ্মীর আরেক নাম হচ্ছে চঞ্চলা। লক্ষ্মীকে চঞ্চলা বলে। আজকে যে সংসারে রয়েছে, কালকে দুম করে পরের সংসারে চলে যাবে। লক্ষ্মী ঠাকুর আজকে যদি তোমার বাড়িতে থাকে, তুমি রাজা হয়ে যাবে, আর পাশের বাড়িতে যখন কাল চলে যাবে, তুমি তখন ভিখারি হয়ে যাবে। তাই লক্ষ্মীকে ধরে রাখতে গেলে একটাই কৌশল, তোমাকে নিয়ম করে ভগবান কৃষ্ণের চরণ ধরে কাঁদতে হবে। কিন্তু কৃষ্ণ যদি সংসার থেকে বেরিয়ে যায়, তোমার সংসার অন্ধকার হয়ে যাবে, শুধু মায়া কান্না কেঁদে কেঁদে জীবন কাটাতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবন থেকে কৃষ্ণ হারা হয়ে গেল। বিশেষ করে 24 জন বন্ধুর মধ্যে একজনের নাম বলবো, যে কিনা কৃষ্ণকে 1 ঘন্টা যদি দেখতে না পায়, সে বুক চাবড়ে হা কৃষ্ণ বলে কাঁদে। আজকে সে কিন্তু কৃষ্ণকে হারিয়ে ফেললেন। সে হলো কৃষ্ণের প্রিয় বন্ধু, নাম হলো সুদামা। মায়েরা, আজকে যখন সুদামা কৃষ্ণকে হারিয়ে ফেলেছে,
সুদামা কাঁদতে 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 বলে উঠল, সারাটি জনম ও চাঁদ বদন, ওই সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, হৃদয়ে আঁকিয়া লব, আমি হৃদয়ে আঁকিয়া লব। ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে। ভালোবাসা এমন একটা সম্পদ, যে ভালোবাসা ভালোবাসতে গিয়ে মৃত্যু পর্যন্ত হাসি মুখে চলে আসে। মায়েরা, সুদামা কৃষ্ণকে এতটাই ভালোবেসেছিলেন যে ভালোবাসা ভালোবাসতে গিয়ে কৃষ্ণকে যখন সুদামা হারিয়ে ফেলল, সেই সুদামা কাঁদতে 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 চোখের পাতা আর খোলে না। যখন থেকে কৃষ্ণকে হারিয়েছে সুদামা, দুটো জিনিস তার বন্ধ হয়ে গেল। এক হচ্ছে মা বাবার কাছে শুধু কাঁদছে, খাওয়াতে কেউ পারে না, খাওয়া বন্ধ। আর চোখের পাতা খুলে কোনো ক্ষণে সে মা বাবাকে আর দেখে না। দেখতে দেখতে একটা দিন, দুটো দিন, চারটে দিন, 6টা দিন, 10টা দিন, 20টা দিন কেটে যায়। খায় না আর চোখও খোলে না, শুধু চোখের পাশ থেকে শুধু কলসির মতো কলসি কলসি জল গড়িয়ে যায়। তা আজকে সুদামার মা হচ্ছে রচনা দেবী, স্বামীকে বলছে, স্বামী স্বামী, আমার ছেলেটা যদি এইভাবে আর কয়েকটা দিন কাঁদতে থাকে, ও তো পাগল হয়ে যাবে, ও তো পাগল হয়ে যাবে, ও তো মরে যাবে। আজকে বেশ কয়েকটা দিন হলো আমার ছেলে কৃষ্ণ বিরহে খায় না। তুমি একটা কাজ করো স্বামী, তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো কৃষ্ণ সুদামাকে ছেড়ে কোথায় পালিয়ে গেছে, ও কোথায় গেছে, আমাকে খোঁজ নিয়ে এসো, আমাকে বলো। যেখানে কৃষ্ণ গেছে আমি দরকার হলে সেইখানে আমার ছেলেকে বসিয়ে রেখে দিয়ে আসবো। আমি ছেলের বিরহে কাঁদতে কাঁদতে মরে যাব, কিন্তু কৃষ্ণ বিরহে ছেলের কোনো আমি ক্ষতি হতে দেব না। মায়ের একটা কথা আছে না, কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। ছেলে মেয়ে খারাপ হলেও কোনোদিন কোনো মা বাবা খারাপ হতে পারে না। সুদামা এইভাবে কাঁদতে থাকলো। সুদামার বাবা মোটু খোঁজ খবর নিয়ে 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 দেখলো কৃষ্ণ সুদামাকে ছেড়ে দিয়ে শান্তিপুনি মুনির গৃহে ভর্তি হয়ে আছে। যখন বাড়িতে এসে সুদামার বাবা সুদামার মাকে খবর দিলেন, সঙ্গে সঙ্গে সুদামার মা সুদামাকে কোলে করে নিয়ে কাঁদতে কাঁদতে ছুটে চলল শান্তিপুনি মুনির গৃহে। ঠিক আছে, আজকে সুদামার পিতা সুদামার মাতা, আস্তে এবার কথাগুলো শুনবেন। সুদামার মা সুদামাকে কোলে করে নিয়ে শান্তিপুনি মুনির গৃহের দিকে ছুটে চলল কৃষ্ণের কাছে সুদামাকে রেখে দিয়ে আসার জন্য। এইবার যখন কোলে করে নিয়ে যাচ্ছে সুদামা, সুদামার মা সুদামাকে তখন বলছে, শিক্ষার উদ্দেশ্যে সবাই কোথায় চলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই কোথায় চলিলা, আরে বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, হরি হরি আর বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। সুদামারে আনন্দ আরে ধরে না রে, আনন্দ আর ধরি নারী, আনন্দ আর ধরে না, যেন মরা দেহে প্রাণ এলো, আনন্দ আর ধরে না রে, মোরা দেখি প্রাণ গেল, আনন্দ আর ধরে নারী, যেন মরা দেহে প্রাণ
গেল গোবিন্দ বদন দর্শন করে হরি হরি গেল গোবিন্দ দর্শন কবে মহারাজে প্রাণ গেল গোবিন্দ বদন দর্শন করে মহাদেবে প্রাণ গেল গোবিন্দ বদন দর্শন করে মহারাজে প্রাণ গেল আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে ভজ রাধা কৃষ্ণ কিবোর্ডটা বাড়ো গোপাল কৃষ্ণ 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 বল মুখে মোরে ভজ রাধা কৃষ্ণ হরি হরি বল হরি বল গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে নামে মুখ ভরে যায় অভাব মেটায় বুড়ি যায় ও বাবু মিটা স্বভাব জাগায় মহাসুখে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ শান্তিপুনে মুনির গৃহে কৃষ্ণ ছোট্ট ছেলে লেখাপড়া শেখার জন্য যখন শান্তিপুনি মুনির গৃহে গেছে আর সেইখানে যখন ছোট্ট ছেলে সুদামা গিয়ে বসেছে একদিকে ভগবান আর একদিকে ভক্ত মায়েরা শোনেন ভক্তকে কাছে পায় ভগবানকে পায় না আর নচেত ভগবানকে পেয়েছে ভক্তকে পায় না একসঙ্গে যুগল চরণ পাওয়া খুব দুর্লভ সম্পদ আজকে যখন শান্তিপুনি মুনি দুই সম্পদকে পেলেন কৃষ্ণকেও সামনে বসে থাকতে দেখেছে আর ওই সুদামাকেও বসে থাকতে দেখল সুদামার মা কোলে করে নিয়ে শান্তিপুনি মুনি গৃহে রেখে চলে আসলেন এবার দুই ছোট্ট বালককে দেখতে পেয়ে গুরুদেব বললেন এই কৃষ্ণ তোমার বাবা আমার এইখানে তোমাকে পাঠিয়েছে লেখাপড়া শেখার জন্য তা আমাকে তুমি বলো আমি গুরুদেব হয়ে তোমাকে কি শিক্ষা দান করতে পারি তখন এইবার কৃষ্ণ বলছেন দেখুন মা বলে গুরুদেব আমি শুনেছি আপনি দুটোতেই সমানভাবে পণ্ডিত আপনি যুদ্ধবিদ্যাও ভালো জানেন আর আপনি শাস্ত্রবিদ্যাও ভালো জানেন তা আপনি আমাকে শাস্ত্রবিদ্যা কিছুই শেখাতে হবে না আপনি আমাকে যুদ্ধবিদ্যাটা ভালো করে শিখিয়ে দিন তার কারণ আমাকে শুধু বৃন্দাবনে পড়ে থাকলে চলবে না আমাকে অনেক অসুরদের সঙ্গে লড়াই করতে হবে আমাকে অনেক রাক্ষসদের সঙ্গে লড়াই করতে হবে আমাকে অগাসুর বধ করতে হবে বকাসুর বধ করতে হবে তিনাবত্রাসুর বধ করতে হবে কালীয় দমন করতে হবে পুতনা বধ করতে হবে এই এত এত রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করতে গেলে আমাকে শুধু শাস্ত্রজ্ঞানের অধিকারী হলে হবে না আমাকে একটু যুদ্ধেরও জ্ঞান নিতে হবে তাই গুরুদেব আপনি আমাকে কেমন করে তীর মারতে হয় কেমন করে যুদ্ধ করতে হয় কেমন করে লড়াই করতে হয় আমাকে একটু ওই লড়াই করা যুদ্ধ করা দ্বন্দ্ব করা একটু শিখিয়ে দেন ও বাবা শান্তিপুনি মুনি কৃষ্ণের এই কথা শুনে বললেন কৃষ্ণ শোনো তোমার বাবা যখন আমার কাছে পাঠিয়েছে তোমাকে লেখাপড়ার জন্য তাই আমি গুরুদেব হয়ে তোমাকে একটা কথা বলি তোমাকে যুদ্ধবিদ্যা আমি শিখিয়ে দেব তবে সেই সঙ্গে শাস্ত্রবিদ্যাটাও তোমার শেখার প্রয়োজন আছে তুমি একটু শাস্ত্রবিদ্যাও শেখো সেই সঙ্গে আমি যুদ্ধবিদ্যাটা শিখিয়ে দেব এবার কৃষ্ণের সঙ্গে ওটা কথা হয়ে গেল এবার পাশেই বসেছিল সুদামা সুদামাকে জিজ্ঞেস করছেন সুদামা হ্যাঁ সুদামা আচ্ছা বাবা তুমি কি শিখতে যাও
সুদামা হাত জোড় করে বললেন, গুরুদেব গুরুদেব, আপনি আমাকে যুদ্ধবিদ্যা কিছুই শেখাবেন না, আপনি আমাকে শুধু ওই বেদ পাঠ করাটা শিখিয়ে দিন। কেমন করে বেদ পাঠ করতে হয় আমাকে বেদ পাঠ করাটা শিখিয়ে দিন। ও তুমি বেদ পাঠ করবে? বাহ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তবে একটা কথা বলি বাবা, শুনে নাও। বেদ পাঠ করাটা মুখে যতটা বলা সহজ, পাঠ করাটা কিন্তু তত সহজ নয়। মায়েরা এখানে যারা যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন তাদেরকে একটা কথা বলি, যারা গুরুর কাছ থেকে দীক্ষা মন্ত্র কান দিয়ে হৃদয়ে স্থান দিয়েছেন তাদেরকে আমি একটা নিয়ম বলে দিই। যেমন কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত, এখানে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আছে দেখবেন তাদের ওই কৃষ্ণ মন্ত্রের মধ্যে যেখানে কামবীজ মন্ত্রটা রয়েছে, ওই কামবীজ মন্ত্রের মধ্যে দেখবে ক লয়ে দীর্ঘী চন্দ্রবিন্দু অনুস্বার, এই 5টি বর্ণের একটি বর্ণ মিলিত করা রয়েছে। কয়লয়ে দীর্ঘী চন্দ্রবিন্দু অনুস্বার, এটা কিন্তু সকলেরই কিন্তু কামবীজ মন্ত্রে থাকবেই থাকবে, যারা কৃষ্ণ মন্ত্রে থাকবে। এবার যদি আপনি এই মন্ত্রটি না পেয়ে থাকেন কৃষ্ণ মন্ত্র পাওয়ার পরে, তাহলে জানবেন আপনার সঠিক মন্ত্র নেওয়া হয়নি, আপনাকে এখন অন্য গুরু ধরতে হবে। এই কয়লয়ে দীর্ঘী চন্দ্রবিন্দু অনুস্বার, এই যে 5টি বর্ণের মিলিত একটি বর্ণ, এটা ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলাতে যে বাঁশিটা বাজিয়েছিলেন সেই বাঁশির সুরের মাধ্যম দিয়ে বেরিয়ে এসেছিল। জাগৌ কলং বামাদ্রিশং মনোহরং, কল দীর্ঘী চন্দ্রবিন্দু অনুস্বার, এই 5টি বর্ণকে বলা হচ্ছে পঞ্চম তান। যেটা রাসলীলার পদে একটা গান হয় না, মুরলীরও গান, পঞ্চম তান কুলবতী চিতচরণী, একটা গান হয়, ওই পঞ্চম তান এইখানে। তাহলে সেই পঞ্চম তানের যে সুর, সেটা মন্ত্র রূপে আমাদের কাছে গুরু পরম্পরায় এসেছে। তাই সেটা যদি আমরা কোনোদিন গুরুর কাছ থেকে পাই, সেটা কিন্তু আমাদের জীবনে কোনোদিন ভুলতে নেই। মায়েরা, গুরু মন্ত্র নেওয়ার পরে যদি কোনো ব্যক্তি মন্ত্রটা ভুলে যায়, তাদের জন্য একটা কথা বলে দিই, মন্ত্র না নেওয়া ভালো, কিন্তু নিয়ে ভুলে গেলে তার অপরাধের বোঝা কিন্তু আপনি বইতে পারবেন না। যেমন বাবা যদি ঋণ করে মরে যায়, সেই ঋণের বোঝা কিন্তু ছেলের মাথার উপরে চেপে যায়। তেমন আপনি যদি নাম অপরাধের বোঝা রেখে যান, সেই নাম অপরাধের বোঝা কিন্তু আপনার সন্তানের উপরে পড়তে পারে। তাই জন্য আপনি মন্ত্র যদি না নিয়ে থাকেন তো ঠিক আছে, আর যদি নিয়েছেন সেটা যদি জীবনে আবার কোনোদিন ভুলে যান, শাস্ত্র বলছে তোমাকে 108খানা ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হবে, তারপরে আবার তোমাকে মন্ত্র সংস্কার করতে হবে। তাই মায়েরা, বেদে প্রমাণ রয়েছে যে বেদ পাঠ যদি কেউ মুখস্থ করে শুনে শুনে, তাকে আবার সেই মন্ত্র জীবনে কোনোদিন যদি ভুলে যায়, তাকে ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয়। তাও কটা ব্রাহ্মণ? 108টি ব্রাহ্মণ, 108টি ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করার বিধান রয়েছে বেদে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সুদামা যখনই গুরুদেবকে হাত জোড় করে বললেন, গুরুদেব আপনি আমাকে বেদ পাঠ শিখিয়ে দেবেন, আপনি যখন বেদ পাঠ করবেন আমি আপনার সামনে মন প্রাণ দিয়ে বেদের মন্ত্র মুখস্থ করব। এক সময় তো বেদ পাঠ তো মুখস্থ ওই বই দেখে মুখস্থ করা হতো না, শুনে শুনে মুখস্থ করা হতো। ওই জন্য বেদের আরেক নাম ছিল শ্রুতি। তা ওই জন্য শান্তিপুনি মুনি সুদামাকে বলছে, সুদামা বেদ পাঠ করা শিখবে, এটা খুব আনন্দের বিষয়, কিন্তু একটা কথা আমি তোমাকে বলি, এটা তুমি মনে রেখে দাও, বেদ পাঠ শুনতে 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 যদি কোনোদিন মুখস্থ হয়ে যায়, সেই মন্ত্র যদি জীবনে কোনোদিন আবার ভুলে যাও, তাহলে তোমাকে 108টি ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাই তুমি জীবনে কোনোদিন বেদ পাঠ ভুলবে না, এটা আমি তোমাকে কথা দিলাম। তখন সুদামা বলছেন, গুরুদেব আমি কথা দিলাম, আপনি যদি আমাকে বেদ পাঠ শিখিয়ে দেন, আমি যতদিন বেঁচে থাকব ওই বেদের মন্ত্র আমি জীবনে কোনোদিন ভুলবো না। আপনি আমাকে বেদ পাঠ শিখিয়ে দেন।
এই দেখতে 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 ও মায়েরা, কৃষ্ণ যুদ্ধবিদ্যা শিখল আর সুদামা বেদ পাঠ করা শিখল। একদিন একদিন করে 1 মাস কাটলো, আর 1 মাস করে 12টা মাস কাটলো। ইতিমধ্যেই 1টা বছর কেটে গেল। তাহলে মায়েরা বলুন তো, 5 বছর বয়সে লেখাপড়া শিখতে গেল, 6 বছর বয়স পর্যন্ত লেখাপড়া শিখলো, 1টা বছর মাত্র শিখেছে। গুরুদেব কিন্তু ছেলেটার যখন 6 বছর বয়স হয়ে গেল, শান্তিপুনি মুনি অবাক হয়ে গেলেন যে আমার কাছে 1000 ছেলে লেখাপড়া শিখছে, বেদের একটা অধ্যায় মুখস্থ করতে গেলে 10 বছর, 5 বছর, 2 বছর, 4 বছর করে কেটে যায়। আর সুদামা তো দেখছি 1 বছরের মধ্যে 4খানা বেদ আর 6খানা দর্শন মুখস্থ করে ফেলেছে। কি করে সম্ভব? গুরুদেব ঘুরিয়ে ফিরিয়ে যে অধ্যায় থেকে শ্লোক বলতে বলে, সুদামা চোখ বন্ধ করে সেই শ্লোকটাই বলে দেয়। অবাক হয়ে যায়, অবাক হয়ে যায়। ঠিক 6 বছর যখন সুদামার বয়স, আর কৃষ্ণেরও যখন 6 বছর বয়স, তখন শান্তিপুনি মুনি সুদামার কৃষ্ণকে কোলে করে নিয়ে বলে দিল, এই সুদামা, এই কানাই, তোদের দুজনের আজকে একটা খুব শুভ খবর। আজকে তোদের বিদ্যালয় থেকে আমি ছুটি ঘোষণা করে দিলাম। কৃষ্ণ, তুমি চলে যাও আমার কাছ থেকে জগৎ কল্যাণের জন্য দ্বারকা মথুরায়। আর সুদামা, তুমি চলে যাও, তোমার বৃদ্ধ পিতা মাতা তোমার আশাপথে নয়ন দিয়ে বসে আছে, চলে যাও তুমি বাড়িতে। হুমায়রা, 1টা বছর কৃষ্ণকে দেখে সুদামা খুব আনন্দ পেয়েছিল, কিন্তু আজকে যখন গুরুদেব বলেছে এইবার তোমরা যে যার গন্তব্যস্থলে ফিরে যাও, সুদামা পরিষ্কার বুঝে গেল যে কৃষ্ণ তো বৃন্দাবনে যাবে না, ও তো গুরুদেবের কাছ থেকে বেরিয়ে ও তো দ্বারকা মথুরা হস্তিনাপুরে চলে যাবে, আর আমাকে তো একাই বাড়ি ফিরতে হবে, আর আমার কৃষ্ণের সঙ্গে দেখা হবে না। ওই যে বুঝলো কৃষ্ণের সঙ্গে আমার দেখা হবে না, সঙ্গে সঙ্গে সুদামা ওইখানেই আছাড় খেয়ে, ওরে কানাই রে, কানাই রে, হরি বল, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, 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 কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে। বাবা, সুদামার 2 চোখ থেকে যখন টপ টপ করে 2 বিন্দু জল গড়িয়ে গেল, কৃষ্ণ ছুটে গিয়ে সুদামার চোখের জল 2 ফোঁটা মুছিয়ে দিয়ে বলল, সুদামা, কাঁদিস না সুদামা, তুই কাঁদিস না, কাঁদিস না, তোর চোখে যদি আমি জল দেখতে পাই না, আমারই বুকে বড় ব্যথা লেগে যায়, কাঁদিস না সুদামা। হ্যাঁ সুদামা, আমি তোর প্রাণের বন্ধু, তাই কান্নাকাটি করিস না। আমি তোকে একটা কথা দিলাম, আমি এখন গুরুদেবের কাছ থেকে বেরিয়ে যাব দ্বারকা, তারপরে আমি যাব মথুরায়। তুই তোর বৃদ্ধ পিতা মাতার কাছে তুই ফিরে যা, আর আমি তোকে তোর প্রাণের বন্ধু হয়ে কথা দিলাম, যদি জীবনে কোনো দিন কোনো দুঃখ কষ্টের মধ্যে তুই পড়িস, শুধু চোখটা বন্ধ করে তুই আমার কথা স্মরণ নিবি, আমি কথা দিলাম তোর হৃদয় মাঝে এসে উদিত হব সুদামা, কাঁদিস না।
চলে যা চলে যা চলে যা, তুই বাড়িতে চলে যা, আমি এখন চললাম দ্বারকায়, তারপরে চলে যাব মথুরায়। ভক্তমণ্ডলী মায়েরা ভালো করে ছবির মতো লীলাটাকে আস্বাদন করবেন। কৃষ্ণ যখন শান্তিপুনি মুনির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাচ্ছে, সুদামা নীরবে কৃষ্ণের দিকে তাকিয়ে থাকল। যখন কৃষ্ণ বেরিয়ে গেল, এইবার সুদামা বার হবে, মানে সুদামা এইবার গুরুদেবকে বিদায় নিয়ে যাবেন। এমন সময় সুদামা গুরুদেবের কাছে বসে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। ভক্তমণ্ডলী মায়েরা শোনেন, কৃষ্ণ বেরিয়ে গেছে, এইবার সুদামা বার হবে। এমন সময় সুদামা গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, গুরুদেব, আমি একটা কথা বাবার মুখে শুনেছিলাম, যে কোনো গুরুদেবের কাছ থেকে যখন কোনো জিনিসকে হৃদয়ে ধারণ করা হয়, প্রথম দিনেই নাকি তাকে দক্ষিণা দিতে হয়। গুরুদেব, কোন গুরুর কাছ থেকে দীক্ষা মন্ত্র নিলে তাকে দক্ষিণা দিতে হয়, কোন গুরুর কাছ থেকে যদি শিক্ষা নেওয়া হয় তাকে দক্ষিণা দিতে হয়। তা আপনি যে আমাকে 1 বছর ধরে লেখাপড়া শেখালেন, আমি এখন যে বেরিয়ে যাব আমার বাড়িতে, আমি শুনেছি গুরুর চরণে দক্ষিণা না দিয়ে যদি কেউ বিদ্যালয় থেকে বাড়ি যায়, তার শিক্ষা, তার পাণ্ডিত্য জগতে নাকি শুভ কাজ হয় না। কিন্তু গুরুদেব, আপনি আমাকে বিদায় জানাচ্ছেন, আমি বিদায় নেব, কিন্তু একটা কথা বলি গুরুদেব, আমার কাছে টাকা পয়সা নেই যে আপনাকে দিয়ে বেরিয়ে যাব, কিন্তু দক্ষিণা না দিয়েও কিন্তু আমি যাব না। তাই দক্ষিণা স্বরূপ আমি আপনার চরণে যেটা দিতে চাই সেটা আপনি শুনে নেন। গুরুদেব, আমি আপনার 2 চরণ জড়িয়ে ধরে আমি প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আপনার 2 চরণ জড়িয়ে ধরে আমি কথা দিলাম, আপনি যে আমাকে শিক্ষা দান করলেন, আপনার শিক্ষা নিয়ে আমি যে পণ্ডিত হলাম, আমি বিদায় বেলার শুভক্ষণে আপনার চরণ ধরে একটা প্রতিশ্রুতিবদ্ধ হলাম, দক্ষিণা স্বরূপ আমি কথা দিলাম, গুরুদেব, আমি যত দিন বেঁচে থাকব আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, আর অন্যায়ের সঙ্গে আমি আপোষ করে চলবো না। তাতে যদি মনে হয় যে আমার অন্ন না জুটে আমি মরে যাব, আমি তাও আচ্ছা, তাও ভালো, কিন্তু মিথ্যে কথা বলা আর মিথ্যে পথে চলা এটা আমি জীবনে কোনোদিন করব না। হুমায়রা, যদি আপনার টাকার গরম থাকে, মনে করলে আপনার গুরুদেবকে আপনি 1 লাখ টাকা দিয়ে প্রণাম করতে পারেন, এটা কোনো ব্যাপার নয়। যে 1 কোটি টাকার মালিক, সে 50,000 টাকা দিয়ে গুরুকে প্রণাম করতেই পারে, কিন্তু গুরুর চরণ ধরে এই কথাটা বলবে, জগতে কে আছে বলুন তো? কথাটা কিন্তু শুনতে যত ছোট, কথাটা অত ছোট কথা নয়। গুরুদেবের 2 চরণ ধরে বলে দিল যে আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করব না, তাতে যদি আমার অন্যায় জোটে জুটুক, তো না জুটে না জুটুক। এই কথাটা বলে দিয়ে বেরিয়ে গেল। এই কথা বলে দিয়ে সেই ছোট্ট সুদামা 6 বছর বয়স বাড়িতে আসছেন, 2টি বাহু তুলে হরি বল হরি বলে বলে, 2টি বাহু তুলে মুখে হরি বলে, 2টি বাহু তুলে মুখে হরি বলে, এই হরি নামে, এই হরি নামে পূর্ণ হবে সকল মনসা। হরি 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 প্রেম নেবিয়াই বদন ভরে বলে রে হরি নাম, নেবিয়াই বদন ভরে বলে রে হরি নাম।
বলে রে ঘড়ি না। মায়েরা এখানে তো প্রায় বেশিরভাগই মার বাবাদের বদন দেখতে পাচ্ছি। যে মায়ের কোলে সন্তান আছে, যে বাবার সন্তান আছেন, তারা এই জায়গাটা একটু সহজে উপলব্ধি করতে পারবেন। সুদামা যখন পণ্ডিত হয়ে, একেবারে মহাপণ্ডিত হয়ে যখন বাড়িতে এসে মায়ের কোলে দুম করে বসলো, মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে শুরু করলেন। প্রত্যেকটা মায়ের স্বভাব দেখবেন, ছেলে যদি সত্যিকারের একটা মানুষ হয়ে মায়ের কাছে সংবাদ দেয়, মা যদি একটা সত্যিকারের আদর্শ ছেলেকে বুকে জড়িয়ে ধরে, মায়ের চোখ থেকে জল ঝরে ঝরে ছেলের অঙ্গ ভিজে যায়। কেন হয়? এটা হচ্ছে মায়ের দুঃখের কান্না নয়। প্রত্যেকটা মা, প্রত্যেকটি বাবা তার নিজের জন্ম দেওয়া ছেলে যদি সত্যিকারের একটা ভদ্র মানুষ হয়, সেই সংবাদ যদি মা বাবার কানে আসে, আনন্দে দেখবেন চোখে জল এসে যায়। আজকে সুদামা যখন বাড়িতে এসে মায়ের কোলে ধরা দিয়েছে, মা সুদামাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিল। পাশেই দাঁড়িয়েছিল সুদামার বাবা, সুদামাকে ডেকে নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, খোকারে, তুই আমার মনের আশা পূরণ করলি। আমি জীবনে ইচ্ছে ছিল তোকে আমি পণ্ডিত তৈরি করব, তুই পণ্ডিত হয়ে বাড়িতে এসেছিস। বাহ, আমি আর কিচ্ছু চাই না। দেখতে 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 সুদামার একটু বড় হয়ে গেল। হুমায়রা, সুদামার মা হচ্ছে রচনা দেবী আর সুদামার বাবা হচ্ছে মোটক। এবার রচনা দেবী মোটককে বলছে, স্বামী, আমার ছেলেটা তো একটু একটু করে মোটামুটি তো বড় হলো, তা ছেলেটার যদি বিয়ের যোগাযোগ করে যদি একটা বিয়ে দেওয়া যায়, তাহলে তো অন্তত মানে ওই হঠাৎ করে যদি আমরা মরেও যাই, অন্তত এইটা তো আমরা স্বর্গে গিয়ে সুখ পাবো যে আমরা ছেলে আর বৌমার মুখ দেখেই আমরা জগৎ ছাড়লাম। তা স্বামী, আপনি একটা কাজ করুন, যেন তেন প্রকারে একটা ছেলের বিবাহের ব্যবস্থা করুন, আমি ছেলের বিয়েটা দেখে যেতে চাই। এই বলে মায়েরা তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে সুদামার সঙ্গে একটা মেয়ের বিয়ের ব্যবস্থা করলেন। ইতিমধ্যেই বিবাহ হয়ে গেল। যে মেয়েটির সঙ্গে সুদামার বিবাহ হলো, সেই মেয়েটির নাম হলো কুচেলা দেবী। কিন্তু মা, মেয়েটা কিন্তু খুব ভক্তিমতী মেয়ে, স্বামীকে এত ভালোবাসে না। একটু পরে আমি বলছি, শোনেন। ওই যে সুদামা স্ত্রী কুচেলা দেবী স্বামীকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, বিবাহের কটা দিন পরে, কটা মাস পরে, সুদামার কপালটা ভালো নয়, মাত্র কটা মাস পরে সুদামার পিতা মাতা মৃত্যুবরণ করল। সুদামার মার সুদামার বাবা জগৎ ছেড়ে বিদায় নিলেন। সুদামার স্ত্রী, এই দুইজনকে নিয়ে সংসার। এইবার বলি ভাইরা, সুদামার বাবা একটা বাড়ি তৈরি করে দিয়েছিল, কিন্তু সেই বাড়িটাও বিক্রি করে দিল সুদামা। যতদিন সুদামার বাবা ছিল বেঁচে, যতদিন সুদামার মা বেঁচে ছিল, ততদিন সুদামার জীবনে অর্থের কোনো অভাব ছিল না। কিন্তু যেদিন থেকে সুদামার মা বাবা হারিয়ে গেল, সেদিন থেকে সুদামার জীবনে নেমে এলো চরম দুঃখ। মায়েরা, টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি সবকিছুকে হারিয়ে ফেলল। নিঃস্ব হয়ে গেল সুদামা। নিঃস্ব হয়ে গিয়ে ওই সুদামার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে একটা তাল পাতা দিয়ে কুড়ে ঘর তৈরি করে, সেই কুড়ে ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইজনে সংসার করে। কিন্তু মায়েরা, সুদামা স্ত্রী এত সুদামাকে ভালোবাসে, এতটাই পতিব্রতা নারী,
কোনোদিন ফ্যান খেয়ে দিন কাটাচ্ছে, কোনোদিন দুটো শুকনো মুড়ি চিবিয়ে চিবিয়ে দিন কাটাচ্ছে, কিন্তু কোনোদিন কিন্তু কুচেলা দেবী স্বামীকে অভাবের কথা বলেন। মায়েরা, যে কোনো নারী দেখবেন স্বামীর ভালোবাসাটুকু যদি পবিত্রভাবে পায়, সেখানে ওই টাকা পয়সা সোনাদানাটা কিন্তু মেয়েরা পছন্দের দিকে থাকে না। স্বামীর ভালোবাসা পেলে ওই মাটির ঘর, ছিটে বেড়ার ঘর, তালপাতার ঘর, খড়ের ছাউনি, সেটাকেই নিজের রাজপ্রাসাদের মতন করে সাজায়। আজকে কুচেলা দেবী স্বামীকে বললেন, স্বামী আপনি কিছু মনে করবেন না, আমি কোনোদিন ফ্যান খেয়ে দিন কাটাচ্ছি, আমি শুকনো মুড়ি খেয়ে দিন কাটাচ্ছি, আমি পান্তা খেয়ে দিন কাটাচ্ছি, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। আপনার ভালোবাসা থাকলে আমি নিজেকে খুব সুখী বোধ করব, আমার নিয়ে চিন্তা করবেন না, আপনি যেভাবে দিন চলছে সেইভাবে চলুন। এই বলে মা তালপাতার ঘরের মধ্যে সুদামা স্ত্রী এইভাবে দিনে দিনে দিন কাটায়। কিন্তু একদিনকে কি হলো দেখো, প্রত্যেক দিন সকাল হলে সুদামা তার স্ত্রীকে ঘরের মধ্যে রেখে দিয়ে ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে বেরিয়ে যায় শুধু দুই মানুষের পেট চালানোর জন্য। সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রেমানন্দে মেতে হরি বলো, সবাই হরি নামের বন্যা যে এলো, হরি হরি আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মায়েরা, এমন বন্যা দেখি নাই সুগুনাতি তলা, বন্যা দেখি নাই সুগনাতি তলা, এমন বন্যা দেখি নাই সুগনাতি তলা, এমন বন্যা দেখি নাই সুগনাতি তলা, এমন বন্যা দেখি নাই সুগনাতি তলা। আর ডুবল নদের পুরুষ নারী জাতের বিচার নাই, হরি 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 নাই সুগনাতি তলা, এমন বন্যা দেখি নাই সুগনাতি তলা, ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস হরিব বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস, হরি বলে রে হরিদাস, হরিদাস কাজীর ছেলে সবুজ ডুবে গেল, হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস ওই হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। আর হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। একদিন দুদিন, এক মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, আস্তে মানে কয়েকটা মাস ধরে শুধু সকালবেলা ভিক্ষে করে, দুপুরবেলা বাড়ি ফেরে, সামান্য কটা চাল আনে, সেটা ফুটিয়ে 2 মানুষে খেয়ে দিয়ে দিন কাটায়। কিন্তু মিনিমাম প্রত্যেকটা বাড়ির স্বামীর একটা চিন্তা থাকা উচিত, ফ্যান খেয়ে দিন কাটানো যায়, শুকনো মুড়ি খেয়ে দিন কাটানো যায়, পান্তা খেয়ে দিন কাটানো যায়, না খেয়েও দিন কাটানো যায়, কিন্তু নারী জাতির কতগুলো দিকটা তাকাতে হয়। এই যে আপনারা মায়েরা যারা বসে আছেন, আপনাদের একটা কথা বলি,
স্বামীর মুখের দিকে তাকিয়ে, স্বামীর সম্মানের দিকে তাকিয়ে অনেক মেয়েরাই অনেক কিছু অভাব অনটনকে দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয়, কিন্তু একটা জিনিস কিন্তু কোনো মা সহ্য করতে পারে না। আজকে কুচেলা দেবী স্বামীর ভালোবাসা মানছে, খুব সুন্দর, কিন্তু একটা দিকে যে স্বামী খেয়ালি করেনি, স্ত্রীকে যে একটা কাপড় শুধুমাত্র পরিয়ে রেখে দিয়েছে, আর একটা যে মিনিমাম দামি শাড়ি না হলেও ভালো একটা শাড়ির দরকার, সেটা যে দিতে হবে সেটা সুদামা বেমালুম ভুলে গেছে। এবার ওই একটা শাড়ি পরে পরে বাইরে ঘরে যাতায়াত করতে করতে দেখা গেল শাড়ির শত জায়গায় ছোট্ট ছোট্ট ছিদ্র হয়ে গেছে। এবার ওই ছেঁড়া শাড়িটাকে পরে কুচেলা দেবী পাড়ায় বার হবে লজ্জার কথা। মায়েরা, শাড়িটাকে নিয়ে যখন কুচেলা দেবী অঙ্গে জড়াতে গেল, দেখলো লজ্জাটাকে ওই ছেঁড়া শাড়ি দিয়ে ঢাকতে পারছে না। অঙ্গের যখন একদিকটা ঢাকতে যায় আর একদিকটা সরে যায়, ছেঁড়া অংশটা বারবার কুচেলা দেবীর অঙ্গটাকে ঢাকার অভ্যাস করলেও ঢাকতে পারছে না, চেষ্টা করলেও ঢাকতে পারছে না। সঙ্গে সঙ্গে কুচেলা দেবী ওই ছেঁড়া শাড়িটাকে কোনো রকমে গায়ে জড়িয়ে রেগে গিয়ে স্বামীর সামনে গিয়ে দাঁড়ালো। যে কুচেলা দেবী কোনোদিন সুদামার চোখের দিকে তাকিয়ে কথা বলেনি, আর আজকে সেই কুচেলা দেবীর মাথাটা অত্যন্ত গরম হয়ে গেল। এখন লজ্জা ঢাকতে পারছে না যে নারী, তার তো মাথা গরম হবেই। কারণ একটা কথা সত্য যে অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়। কারোর জীবনে যদি অভাব প্রচন্ড পরিমাণে হয়, স্বভাবটা তার কখন যে নষ্ট হয়ে যায় সে নিজেও খেয়াল করতে পারে না। কুচেলা দেবী স্বামীকে খুব সম্মান করে, খুব ভালোবাসে, চোখে চোখ রেখে কোনোদিন কথা বলে না। কিন্তু আজকে ওই ছেঁড়া শাড়িটাকে জড়িয়ে ধরে স্বামীর কাছে গিয়ে বলল, স্বামী স্বামী, আমি শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা। তা একটা কথা বলি স্বামী, যার বন্ধু রাজা হয় তার সংসারে তো অর্থের অভাব থাকা ভালো নয়। তা স্বামী, এত অভাব, এত দুঃখ, এত জ্বালা যন্ত্রণার মাঝখানে কষ্ট করে পড়ে না থেকে একটুখানি ওই বন্ধুর কাছে গিয়ে বলো না, একটু হাত পেতে সামান্য কিছু টাকা পয়সা চাও না, যদি তোমার বন্ধু দিয়ে দেয় তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না স্বামী। তখন সুদামা ওই কুচেলার দিকে তাকালো, তাকিয়ে বলছে, কুচেলা, কি বলছো তুমি, কি বলছো তুমি? আমি আমার ভাই কানাইকে কতটা ভালোবাসি তুমি জানো? আমার মা যখন আমাকে সোনার জিনিস সাজিয়ে দিয়ে কৃষ্ণের কাছে পাঠাতো খেলার জন্য, আমি তার মুখের এঁঠো খাবারটা খেতে লোভ খাবার জন্য আমার শরীরের সোনার গয়নাগুলো আমি তাকে লুকিয়ে লুকিয়ে দিয়ে দিতাম। আমি শুধু আমার বন্ধুর মুখের এঁঠো খেতে গিয়ে আমার শরীরের গয়নাগুলো তাকে দিয়ে দিতাম। আর আজকে আমি সংসারের এই অভাবে পড়ে যে বন্ধুকে আমার সোনার জিনিস দিয়ে আমি তার এঁঠো খেতাম, আর আজকে সেই বন্ধুর কাছে আমি হাত পেতে টাকা চাইবো কুচেলা? তুমি যাই বলো কুচেলা, আমি যদি না খেতে পেয়ে মরেও যাই, আমার ভাই কানাইয়ের কাছে গিয়ে সংসারের অভাবের কথা আমি কোনোদিন বলবো না। তুমি যাই বলো কুচেলা, আমি কোনোদিন আমার ভাই কানাইয়ের কাছে যাব না। এইবার মায়েদের একটা কথা বলবো, সত্যিকারের যে স্ত্রী স্বামীকে ভালোবাসে না, সেই স্ত্রী হয়তো 100টা কথার মধ্য দিয়ে হয়তো একটা কথা স্বামীকে বাজে কথা বলেই ফেলে, কিন্তু স্ত্রীর মুখের কথা শুনে বা স্ত্রীর কোনো আচরণের পরিপ্রেক্ষিতে কোনো স্বামী যদি ব্যথা পেয়ে কেঁদে ওঠে, খেয়াল করে দেখবেন যে সত্যিকারের পতিব্রতা নারী হয়, সে স্বামীর চোখে 1 ফোঁটা জল দেখলে 100 ফোঁটা নয়নের জলে স্ত্রী কেঁদে ওঠে। এটাকে বলে পতিব্রতা নারীর ভালোবাসার লক্ষণ। ভালোবাসার মানুষের চোখে জল দেখলে কোনোদিন সহ্য করতে পারে না। যখনই সুদামা এই কুচেলা দেবীর কথাটা শুনে একটু ব্যথা পেয়ে গেলেন,
সঙ্গে সঙ্গে কুচেলা দেবী বুদ্ধিমতী ছিলেন তো, কথাটাকে ঘুরিয়ে দিয়েছেন। স্বামী স্বামী, না 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 না, আপনি কিছু মনে করবেন না, আপনি কিছু মনে করবেন না। আসলে না, আপনাকে আমি ওই মানে কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে, যন্ত্রণা দিয়ে কোনো কথা বলতে চাই না। আসলে আমি একটু দূর দিয়ে একটা কথা আপনাকে বোঝাতে চাইছিলাম। আমি তো আপনার সঙ্গে কয়েকটা দিনই তো কাটাচ্ছি এই ঘরের মধ্যে, তাই আপনার চোখ মুখের দিকে তাকিয়ে আমি একটা জিনিস বুঝতে পেরে গেছি। আপনার বন্ধুকে অনেকগুলো বছর দেখেননি বলে আপনার মনটা আসলে খুব চঞ্চল হয়ে উঠেছে। আমি সেই জন্যই আমি একটু দূর দিয়ে চিন্তা করে দেখছিলাম যে আপনি যদি এই কথাটা শুনে আপনার বন্ধুর কাছে একটু যেতেন, আপনার বন্ধুর মুখটা যদি দেখতেন, তাহলে তো আপনার মনটা শান্তি পেত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সুদামা বলে উঠলেন, কুচেলা তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। আমি ওই কয়েকটা দিন কেন জানি না ঠিক মাঝরাত্রিতে ঘুমটা ভেঙে যায়, আর আমার ওই ভাইকানাইয়ের জন্য যেন বুকের ভেতরটা খা খা করে ওঠে। আমি হঠাৎ করেই মধ্যরাত্রিতে ঘুম ভেঙে গিয়ে আমার ভাইকানাইয়ের কথা চিন্তা করে কাঁদি। তুমি ঠিক বলেছ, ঠিক বলেছ, আমি যাব, আমি স্বামী স্বামী কবে যাবেন আপনি, কবে যাবেন? যাব তো, কিন্তু আবার কিন্তু কি, আবার কিন্তু কিসের? কোনো কিন্তু নয়, আপনি বেরিয়ে যান, আপনি এক্ষণে বেরিয়ে যান, কোনো কিন্তু নয়। সুদামা সঙ্গে সঙ্গে কুচেলার হাত দুটো ধরল। কুচেলা, কুচেলা, আসলে তুমি কিছু জানো না, বোঝো না। কোনো আত্মীয় যদি কোনো আত্মীয়র বাড়িতে প্রত্যেক দিন যায়, তাহলে কোনো কিছু হাতে করে নিয়ে যেতে হয় না। কিন্তু 10 বছর ছাড়া, 20 বছর ছাড়া যদি কেউ কোনো আত্মীয় বাড়িতে যায়, কোনো কিছু যদি হাতে করে না নিয়ে যাওয়া হয়, ভদ্রতা থাকে কি? আমি তো গরিব মানুষ, আমার ভাইকানাই আমার প্রাণের সখা, ভালোবাসার সখা, তার কাছে যেতে গেলে কিছু তো নিয়ে যেতে হবে। কিন্তু আমি তো গরিব, কি নিয়ে যাব? তাই কুচেলা, আমি যেতে পারি যদি কিছু এনে দিতে পারো উপায়, যদি কিছু এনে তাই গৌর হরিব পারো উপায়, যদি কিছু এনে দিতে পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। কুচেলা, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। কুচেলা, আর তবে সে করিতে পারি দ্বারকায় গমন। কুচেলা, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। স্বামী, স্বামী, আপনিও যে ঘরে থাকেন আমিও তো সেই ঘরে থাকি। আপনি যা নিয়ে আসেন, আমি যেটা খাই আপনিও তো সেটা খান। আপনি একটা কাজ করুন না, আপনি আমাকে যে বলছেন উপহার আনার জন্য, যদি কিছু এনে দিতে পারো, উপায়ন, উপায়ন মানে হচ্ছে উপহার। আজকে সুদামা যখনই ভাবলো যে আমি ভাইকানাইয়ের কাছে যাব, আমি বরং আমার স্ত্রীকেই বলে দিই যে আমার জন্য কিছু নিয়ে এসে দাও, আমি ওইটাই নিয়ে আমার ভাইকানাইয়ের কাছে দিয়ে আসবো। তখন কুচেলা দেবী কি বললেন, দেখুন মায়েরা, স্বামী আপনি প্রত্যেক দিন ভিক্ষা করেন আমাদের দুই মানুষের পেট চালানোর জন্য, আর আজকে আপনি ঘর থেকে বার হবেন না, চুপ করে বসে থাকুন। আমি আজকে ঘরের বাইরে বার হব, আমি এই গ্রামবাসীদের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষার আঁচলটা পেতে দাঁড়াবো।
এরা আমার ভিক্ষার আঁচলে যে যেটা দেবে সেইটাকে আমি নিয়ে আপনাকে দেব, ওইটাই নিয়ে আপনি ভাইকানের কাছে যাবেন। আমরা কেউ কিচ্ছু খাবো না, আমরা দুইজনেই অনাহারে থাকবো। যেটা নিয়ে আসবো সেটা আপনি নিয়ে চলে যাবেন, আমার কোনো কষ্ট হবে না। এই বলে মায়েরা প্রত্যেক দিন সুদামা ভিক্ষায় যায়, কিন্তু আজকে স্ত্রী বললেন আপনি আজকে ঘর থেকে বার হবেন না, আজকে আমি ভিক্ষায় যাব, আপনি বসুন। এই বলে স্বামীকে ঘর থেকে বাইরে বার না করে কুচেলা দেবী, যে মেয়েটা একটু আগে অভাবের জন্য ছেঁড়া শাড়ি পরে লজ্জা ঢাকতে পারে না বলে রেগে গিয়ে স্বামীর দিকে আঙুল তুলে কথা বললেন, সেই বুদ্ধিমতী কুচেলার আজকে দেখুন ভিক্ষা করতে বেরিয়েছে কৃষ্ণের জন্য। সুদামা স্ত্রী কুচেলা দেবী একটা আঁচল নিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও নিতাই গৌর হরি হরি বল। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা আমি এখন কেউ ভিক্ষা দেবেন না, এটা আমি অভিনয় করছি। হ্যাঁ, গানের মাঝখানে কেউ ভিক্ষা দেবেন না, সব শেষে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। এই দাঁড়াও 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 দাঁড়াও, এই বেটা সুদামা ভিক্ষে করে পায় না বলে আবার বউকে পাঠিয়ে দিয়েছে, ভেবেছে বোধহয় আমরা বউয়ের মুখ দেখলে বেশি করে ভিক্ষা দেব। হোমা, সুদামার স্ত্রী কুচেলা দেবী যখন ভিক্ষার আঁচলটা পেতে পশ্চিম দিকের পাড়ার একটা বাড়িতে গেলেন, পশ্চিম দিকের যে পাড়ার যে বাড়িটাতে গেলেন, সেই বাড়ির ভেতর থেকে একজন মা জননী বেরিয়ে এসে বললেন, ও বউটা, বলি তোমাকে তো দেখে চেনা চেনা লাগছে গো, তুমি তো সেই সুদামার স্ত্রী না? হ্যাঁ বাবা, আমি সুদামার স্ত্রী। তা তুমি ভিক্ষায় বেরিয়েছো কেন? আমি তো দেখি রোজ তোমার স্বামী ভিক্ষে করে, তা আজকে তোমার স্বামী নেই, তোমাকে পাঠিয়ে দিয়েছে, তার মানে তোমার স্বামীর কি কোনো শরীর খারাপ হয়েছে? কুচেলা দেবী বলছে, না গো, আমার স্বামীর শরীর খারাপ নয়, আসলে না ওই আমার স্বামী প্রত্যেক দিন তো আপনাদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, ওটা হচ্ছে ওই আপনারা যে যেটা দেন ওটা আমার স্বামী যত্ন করে নিয়ে যায়, শুধুমাত্র দুই মানুষের পেট চালানোর জন্য। যতটুকু আমার স্বামী পায় ওটা ফুটিয়ে আমরা দুই মানুষে খেয়ে দিয়ে দিন কাটাই। কিন্তু আজকে যে আমি আপনাদের কাছে এসেছি, আপনারা যদি আজকে আমার আঁচলে দেন, ওইটা দিয়ে আমরা কিছু খাবো না, ওটা আমাদের জন্য নয়, ওটা সুন্দর করে পুটলি তৈরি করে যত্ন করে আমার স্বামী রাজা কৃষ্ণচন্দ্রের উপহার হিসেবে নিয়ে যাবে। তাই তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, হরি হরি বল। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও
একটা গ্রামের মধ্যে 4টে পাড়া থাকে, প্রত্যেক গ্রামে 4টে পাড়া থাকে, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, 4খানা দিকেই কিন্তু গ্রামটাকে ভাগ করা থাকে। তা আজকে সুদামার স্ত্রী কুচেলা দেবী পশ্চিম পাড়ায় যখন প্রথম গেল, মায়েরা পশ্চিম দিকে যতগুলো বাড়ি ছিল কোন বাড়ির লোক কিন্তু সুদামা স্ত্রীকে ভিক্ষা দিল না। একটা বাড়ি থেকে একজন বেরিয়ে এসে সুদামা স্ত্রীকে অপমান করা শুরু করলেন। একজন বেরিয়ে এসে বলছে, এই যে বউটা, তোমার স্বামী নাকি চারিদিকে বলে বেরিয়েছে আমি মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করব না। তা মিথ্যে কথা না বলবে, অন্যায়ের সঙ্গে আপোষ না করবে তো না খেতে পেয়ে মরো না। তারপর ভিক্ষায় বেরিয়েছো কেন? যাও ওই বাড়িতে যাও, আমি ভিক্ষা দেবো না। এখন পশ্চিম দিকের যতগুলো বাড়ি সবাই যখন সুদামা স্ত্রীকে মুখের উপরে বাজে বাজে কথা ছড়ে দিচ্ছে, কিন্তু মায়ের একটা কথা বলি, গ্রামের সব মানুষ অভদ্র হলেও একটা বাড়িও তো ভদ্র থাকবে। পশ্চিম পাড়ায় প্রত্যেকটা বাড়ির মায়েরা সুদামা স্ত্রীকে অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, কত কটু কথা। কিন্তু একটা বৈষ্ণবী বাড়ি থেকে বৈষ্ণবী মা বেরিয়ে এসে বাইরে এসে বলছে, ওরে তোরা ওইভাবে সুদামার স্ত্রীকে বলিস না, তোরা ওইভাবে কেউ বলিস না রে, সুদামা ওই রকম ব্যক্তি নয়। সুদামা জীবনে মিথ্যে কথাটা বলে না বলেই তার অবস্থাটা খারাপ। সুদামা যা শিক্ষিত ব্যক্তি, সুদামা যে উচ্চ স্তরের শিক্ষা লাভ করেছে, উনি যদি মিথ্যে কথা বলতেন রাতারাতি বড়লোক হয়ে যেতেন। যারা উচ্চ শিক্ষিত ভদ্র অফিসার হয় না, তারা মিথ্যে কথা বললেই বড়লোক হয়ে যায়, আর মিথ্যে কথা যদি না জীবনে বলে সে কোনোদিন বড়লোক হবে না। এটাই তত্ত্বের মধ্যে বুঝিয়েছেন। সুদামা জীবনে মিথ্যে কথা বলবে না আর অন্যায়ের সঙ্গে আপোষ করে না, তাই জন্য বাবার ধন সম্পত্তি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। পশ্চিম দিকের পাড়ার একজন মা জননী বেরিয়ে এসে বললেন, তোরা যদি নাও সুদামা স্ত্রীকে ভিক্ষা দিস, আমি কিন্তু না দিয়ে থাকবো না। এই বলে তিনি ঘরের ভেতর থেকে এক মুঠো চিড়ে নিয়ে সুদামা স্ত্রীর আঁচলে দিয়ে দিলেন। তারপরে সুদামা স্ত্রী গেল দক্ষিণ পাড়ায়। দক্ষিণ পাড়াতেও সেই একই ঘটনা, কেউ দিতে চাইল না। এক বৈষ্ণবী মা বেরিয়ে এসে এক মুঠো চিড়ে ভিক্ষা দিলেন। তারপরে পূর্ব, তারপরে উত্তর, চারিদিকের 4টে পাড়া থেকে 4 বৈষ্ণবী মায়ের হাত থেকে 4 মুঠো চিড়ে ভিক্ষা পেয়ে সুদামা স্ত্রী কুচেলা দেবী বাড়িতে এনেছেন। মায়েরা সুন্দর করে শুনবেন। এবার ওই 4 মুঠো চিড়ে মানুষে আর কতটা, সে তো সামান্য কটা চিড়ে। 4 মুঠো চিড়ে নিয়ে এসে যখন সুদামা স্ত্রী সুদামাকে ধরিয়েছে, সুদামা কিন্তু কষ্ট পায় না। 4 মুঠো চিড়েকেই যত্ন করে দেখে বলছে, কুচেলা কুচেলা, আজকে কিন্তু আমরা দুইজনে কেউ কিচ্ছু খাবো না, দুইজনই অনাহারে থাকবো। আর এই যে 4 মুঠো চিড়ে তুমি আমাকে নিয়ে এসে দিলে, আমি এই 4 মুঠো চিড়ে যত্ন করে একটা পুটলি তৈরি করলাম। তুমি ঘরে কটা দিন শুধু একটু কষ্ট করে থাকো, আমি আমার ভাইকানের কাছে যাব, দেখা করব, কটা কথা বলবো, আর এই তোমার ভিক্ষে করা চিড়েগুলো তার হাতে তুলে দেব, তারপরে আমি চলে আসব। তখন সুদামা স্ত্রী বলছে, স্বামী শুনুন, একটা কথা বলি, আপনার বন্ধু যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আপনি শুধু বলবেন আমরা খুব ভালো আছি। অভাবের কথা ওনাকে শোনাতে হবে না। স্বামী, আমি একটা জিনিস খুব জানি, সংসারে যতই অভাব থাক, যে সংসারে শান্তি থাকে সে সংসারে অভাব কিচ্ছু এসে যায় না। যে সংসার শান্তিতে ভরা, তাদের সংসারে অর্থের অভাব কিচ্ছু এসে যাবে না। তাই অভাবের কথা আপনি বলবেন না, কিছুতেই বলবেন না। আপনি জিজ্ঞেস করলে বলবেন আমরা খুব ভালো আছি। আপনি শুধু এই 4 মুঠো চিড়ে ওনার চরণে দিয়ে আপনি চলে আসুন, আর অমনি আপনার বন্ধুকে দেখে কথা বলে মন ভালো করে বাড়ি চলে আসবেন। সুদামা স্ত্রীকে ঘরে রেখে দিয়ে সুদামা 4 মুঠো চিড়ে যখনই সুন্দর করে পুটলি বেঁধেছে, দেখলো পুটলিটা ছোট্ট হয়ে গেল। এবার ওইটুকু পুটলি
যেতে যেতে যদি কেউ পাছে জিজ্ঞেস করে ভেতরে কি আছে, বলতে পারবে না, আর বললেও লজ্জা পাবে। তাই সুদামা করেছে কি, লুকিয়ে বগল দাবাই করে নিয়ে, আর যাতে করে কেউ না দেখতে পায় বগল দাবাই করে চাপ দিয়ে লুকিয়ে নিয়ে এইবার রাস্তা দিয়ে চলেছেন। কোচেলা দেবীকে ঘরে রেখে দিল, বেরিয়ে গেল সুদামা কৃষ্ণের খোঁজে। হরে কানাই রে কোথায় আমার ভাই কানাইয়া, একবার শুধু দেখা দে রে ভাই, তোর বিরহে পরাণ আমার চলে যেতে চায়, যেতে চায়, দেখা দে আমায়, বলি কোথায় আমার নিতাই গৌর হরি হরি দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, তোর বিরহে পরাণ আমার চলে যেতে চায়, ওর বিরোহী পরাণ আমার চলে যেতে চায়, দেখা দে আমায়, বলি কোথায় আমার ভাই কানাইয়া, বাবা দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। কানাই রে কানাই রে, দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মোহন বাসি, ওরে তোর মধুর হাসি, শুনবো রে তোর মগর বাসি, আরে দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মোহন বাসি, দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মগর বাসি, আরে কথা কইব প্রেম প্রকাশে, কথা কইব প্রেম প্রকাশি, আরে কথা কইব প্রেম প্রকাশে, প্রাণ জোড়াবে ভাই ভাই, দেখা দে আমায়, হরি 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 কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। ওমা সুদামা কিন্তু পথের ভিখারি। সুদামার মানে বাড়ি আর জমি জায়গা বিষয় সম্পত্তি সোনাদানা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একেবারে মানে ভিখারির চরম ভিখারি সুদামা। যে জামা কাপড়টি পরে গেছিল সেই জামা কাপড়টা একবারে ময়লা নোংরা, এতটাই গরিব হয়ে গেছে সুদামা। তা এইভাবে যখন ওই 4 মুঠো চিড়ে নিয়ে বগল দাভাই করে লুকিয়ে নিয়ে যখন কৃষ্ণের কাছে যাচ্ছে মায়েরা, হঠাৎ যখন খুঁজতে খুঁজতে পৌঁছে গেল কৃষ্ণের রাজপ্রাসাদের দরজার সামনে। দরজার সামনে গিয়ে সুদামা ঢুকবে কি করে, দরজা বন্ধ, আর দরজার বাইরে দুজন দাঁড়িয়ে রয়েছে, যেটা হচ্ছে কৃষ্ণের দারোয়ান, দুইজন দাঁড়িয়ে রয়েছে। এখন রাজবাড়ির দরজা কিন্তু সব সময় খোলা থাকবে না, সেখানে দারোয়ান থাকবে।
উপযুক্ত প্রমাণ না দিলে তো কাউকে ভেতরে ঢোকার অনুমতি দেবে না। তা আজকে কৃষ্ণের ওই দ্বারকার যে রাজা হয়েছেন, দরজার সামনে দুইজন দারোয়ানকে বসিয়ে রেখে দিয়েছেন, আর সুদামা একেবারে ময়লা জামা কাপড়, ভিখারি, কেমন একটা দেখতে, ক্ষীণ হয়ে গেছে, শুকনো রুগ্ন। তো এই অবস্থায় গিয়ে যখন ওই দরজার সামনে দাঁড়িয়েছে, ভক্তিও লাগবে না দেখলে। এমন সময় দারোয়ান বলছে, হ্যাঁ ভিখারি, দাঁড়া 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 দাঁড়া, ভেতরে কোথায় যাবে? তখন সুদামা বলছে, আমি ভেতরে কোথায় যাব? ওই আমি হচ্ছি না, ওই আমি হচ্ছি সুদামা। তোমাদের যে রাজা কৃষ্ণ, এই এত বিরাট যে রাজপ্রাসাদের তোমরা দারোয়ান হয়েছো, আর তোমাদের ওই রাজা কৃষ্ণ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। হ্যাঁ দাঁড়া, মিথ্যে কথা বলে জায়গা খুঁজে পাবো না। আমাদের রাজা কৃষ্ণ, তার বন্ধু একটা পথের ভিখিরি, ময়লা জামা কাপড় পরে কোথা থেকে পাগল উঠে এসেছে, যাও বেরিয়ে যাও। সুদামা বলছে, হ্যাঁ গো, আমাকে দেখে বিশ্বাস হচ্ছে না। তোমরা একটা কাজ করো, তোমরা তো দুইজন দারোয়ান রয়েছো, একজন দারোয়ান আমাকে লক্ষ্য করো, আর একজন দারোয়ান ভেতরে চলে যাও। ভেতরে গিয়ে তোমাদের যে রাজা কৃষ্ণ, তাকে গিয়ে শুধু কানে কানে একটা বার বলে এসো, ছোটবেলার বন্ধু সুদামা এসেছে। আর কিচ্ছু বলতে লাগবে না, শুধু বলবে ছোট্টবেলার বন্ধু সুদামা, ব্যাস, আর কিছু বলার দরকার নেই। সঙ্গে সঙ্গে একজন দারোয়ান গিয়ে ভেতরে গেলেন। কৃষ্ণ সোনার সিংহাসনে বসে রয়েছেন। দারোয়ান গিয়ে বলছেন, মহারাজ মহারাজ, দরজার সামনে একজন ভিখারি এসেছে, ময়লা জামা কাপড় পরা, ক্ষীণ রুগ্ন দেহ, দেখলে ভক্তি হবে না, গায়ে ধুলো মাখানো, নোংরা। আর উনি বললেন, আপনার নাকি ছোটবেলার বন্ধু। কি নাম? নামটা কি বলেছে? নামটা বললেন যে ওই নাম বললেন সুদামা। সুদামা কনকে পজকে কৃষ্ণ আছিল বসিয়া, হরিব আছিল বসিয়া, কনকে পজকে কৃষ্ণ আছিল বসিয়া, কলঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কলঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া। আরে ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, হরি হরি চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া। ধে ধে চলেছে, চলেছে, ধে চলেছে, চলেছে, ওই সুদামা সুদামা বলি ধে ধে চলেছে, সুদামা সুদামা বলি ধে ধে চলেছে, সুদামা সুদামা বলি ধে ধে চলেছে। হঠাৎ কৃষ্ণ যখন শুনতে পেলেন সুদামা এসেছে দরজার সামনে, আর কি কৃষ্ণকে সোনার সিংহাসনে কেউ বসিয়ে রাখতে পারে? সঙ্গে সঙ্গে কৃষ্ণ সোনার সিংহাসন থেকে লাফ দিয়ে তীরের গতিতে দরজার সামনে ছুটে গেল। ছুটে গিয়ে দেখলো সেই ছোটবেলার বন্ধু সুদামা। দেখে চেনা যায় না, কেমন একটা রূপ হয়ে গেছে। সুদামা এসে দাঁড়িয়েছেন। কৃষ্ণ গিয়ে সুদামাকে দেখতে পেয়ে বলল, সুদামা, এই সুদামা, এতগুলো বছর পরেও তুই আমার কথা মনে পড়ে চলে এসেছিস? হ্যাঁ, দরজার সামনে নয়, ভেতরে আয়, ভেতরে চল, তোর সঙ্গে অনেক কথা বলবো। আয় আয় আয়। লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, হরি হরি বল। চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে। আই আই বসিরে, আয় আয় বসিরে, আই আই বসিরে, আয় আয় বসিরে, ওরে প্রাণের সুদামা, আই আই বসিরে, ওরে প্রাণের সুদামা, আয় আয় বসিরে, ওরে প্রাণের সুদামা, আয় আয় বসিরে। সুদামাকে টেনে নিয়ে কৃষ্ণ যে কাজটা করলেন, সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। ভগবান ভক্তকে চিরটা কাল মাথায় করে রেখেছে। শোনেন মায়েরা, ভগবান চিরকাল নিচে থাকেন, ভক্ত উপরে থাকে। একদিনকে ওই সুদামার ওই কৃষ্ণ জঙ্গলে জ্বালানি কাঠ আনতে গিয়েছিলেন। হঠাৎ ঝড় বৃষ্টি, বজ্রাঘাত, শিলাবৃষ্টি। সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে, যখন বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে, শিল পড়ছে, সুদামা দম করে কৃষ্ণকে উবুড় করে জড়িয়ে ধরে আগলে রেখে দিলেন। নিচে কৃষ্ণ
আর উপুর করে রইল সুদামা। যখন ডালপালাগুলো ভেঙে পড়ছে সুদামার গায়ে পড়ছে, কিন্তু কৃষ্ণের গায়ে কোনো আঘাত লাগতে দেয়নি। যখন শিলাবৃষ্টিগুলো পড়ছে সুদামার গায়ে মাথায় পড়ছে, কিন্তু কৃষ্ণের গায়ে কোনো আঘাত লাগতে দেয়নি। এই সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে। আজকে যখন দরজার সামনে সুদামা এসে দাঁড়িয়েছে, কৃষ্ণ তো সুদামাকে দেখে পাগল। সুদামা ভেতরে চলে, ভেতরে নিয়ে গিয়ে যে কৃষ্ণ সোনার সিংহাসনে বসে রাজত্ব করেছিলেন, সেই কৃষ্ণ সুদামাকে নিয়ে সোনার সিংহাসনের উপরে বসাচ্ছেন। হোমা, যে ছেলেটা জীবনে কোনোদিন সোনার সিংহাসন চোখে দেখেনি, তাকে যদি কেউ সিংহাসনে বসায়, তাহলে সে কেমন ভাবে দিন কাটাবে, কেমন ভাবে ভাবনা দেখাবে? যে সুদামা জীবনে সোনার সিংহাসনটা চোখেই দেখলো না, আর সেই সিংহাসনে সুদামাকে কৃষ্ণ জোর করে হাতে ধরে নিয়ে আয় আয় বসে রে, বসি রে, আয় আয় বসে রে, আয় আয় বসি রে, ওরে প্রাণের সুদামা আয় আয় বসে রে, ওরে প্রাণের সুদামা আয় আয় বসি রে, ওরে প্রাণের সুদামা আয় আয় বসি রে। সুদামাকে জোর করে বসিয়ে দিলেন। সুদামা জড়সড় পাকিয়ে গুটিয়ে শুটিয়ে বসলেন। এবার কৃষ্ণ কোথায় বসবে? কৃষ্ণ কোথায় বসলেন? সুদামাকে বসিয়ে দিয়ে কৃষ্ণ সুদামার পায়ের কাছে মাটিতে দম করে বসে পড়লেন। এবং শুধু বসে পড়েছে তা নয়, কৃষ্ণ চিৎকার করে ডাকলেন তার স্ত্রীকে। কৃষ্ণের স্ত্রীর নাম হলো রুক্মিণী। রুক্মিণীকে ডাকছে, রুক্মিণী, হো রুক্মিণী, একটা বড় দেখে সোনার থালা নিয়ে এসো তো। আর শোনো, একটা বড় দেখে সোনার কলসি নিয়ে আসবে, আর ওই কলসিতে করে জল নিয়ে আসবে। এইবার কৃষ্ণচন্দ্র আমার রুক্মিণীর হাত থেকে সোনার থালাটি নিয়ে মাটিতে বসালেন। যেই সোনার থালাটি মাটিতে বসিয়েছে, তার উপরে সুদামার দুটি চরণ বসিয়ে দিয়েছে, আর সোনার কলসি করে জল নিয়ে গোবিন্দ আমার সুদামার ওই চরণ দুটি ধোয়াতে লাগিল। হরি হরি বল। সুদামার ওই চরণ দুটি ধোয়াতে লাগিল, আর সুদামার ওই চরণ দুটি ধোয়াতে লাগিল। সুদামার ওই চরণ দুটি ধোয়াতে লাগিল। দাঁড়াও দাঁড়াও, সুদামার পাটাকে ধুয়ে দিচ্ছেন কৃষ্ণ। সুদামা যখন দেখলো কৃষ্ণ তার পায়ে হাত দিয়ে ধুলো পরিষ্কার করছে জল ঢালতে ঢালতে, সুদামা বলে উঠলে, কি কানাই, এই কানাই, আরে তুই রাজা আর আমি একজন পথের ভিখারি, তুই পা ছেড়ে দে, আমার পায়ে হাত দিচ্ছিস কেন? উঠে বস। কৃষ্ণ বলছে, সুদামা, এই সুদামা, বন্ধুত্বের সম্পর্কের মাঝখানে রাজা ভিখারি কোনো চলে রে? বন্ধুত্বের ভালোবাসার মধ্যে রাজা ভিখারির কোনো ভেদাভেদ থাকে না। আমি হতে পারি রাজা, হতে পারি তুই ভিখারি, কিন্তু তোর সঙ্গে যে আমার একটা প্রাণের বন্ধুত্বের টান রয়েছে। তুই ভিখারি হ আর রাজা হো, দেখার দরকার নেই। আমি যে কাজটি করছি তুই আমাকে করতে দে, শেষকালে তোর সঙ্গে কথা বলবো। সুদামার ওই চরণ দুটি ধোয়াতে লাগিল। সুদামার ওই চরণ দুটি ধোয়াতে লাগিল। অমনি ভক্তি ভরে মায়েরা পা যখন ধোয়া হয়ে গেল, রূপটা দেখুন। আজকে লীলা কাহিনীটাকে একবারে ছবির মতন করে দর্শন করবেন। যখনই সোনার থালায় পা দুটো রেখে সুন্দর করে পা ধুইয়ে দিয়েছেন কৃষ্ণ,
পা ধোয়ানো হয়ে যাবার পরে সুদামার পা দুটো নিয়ে সামনে ধরে সুন্দর করে পা দুটো মুছিয়ে দিলেন। মুছিয়ে দিয়ে তারপরে পাটাকে পাশে রেখে আর ওই যে পা ধোয়া জলটা, ওই পা ধোয়া জলটা কৃষ্ণ হাতে তুলে নিয়েছেন। হাতে তুলে নিয়ে ভক্তি ভরে চরণে জল পান করিল। হরি 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 ওই ভক্তি ভরে চরণ জল কৃষ্ণ প্রাণ করিল। আর ভক্তি ভরে সেই চরণ জল কৃষ্ণ পান করিল। ভক্তি ভরে চরণ জল কৃষ্ণ পান করিল। চরণ ধোয়া জল সেটা তো ধুলো ময়লা থাকবেই, মানে এগুলো যদি কেউ চিন্তা করে অবাক হয়ে যাবে। সারা রাস্তা হেঁটে হেঁটে এসেছে, তার পা ধোয়া জলটা নিয়ে কৃষ্ণ পান করা শুরু করেছে। থালার কিছুটা জল কৃষ্ণ পান করেছে। পিছনেই দাঁড়িয়েছিল কৃষ্ণের স্ত্রীগণ, রুক্মিণী, সত্যভামা, আরো কয়েকজন স্ত্রী। যখনই দেখলো সুদামার চরণ ধোয়া পা ধোয়া জলটা আমাদের স্বামী খেতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে রুক্মিণী, সত্যভামা আদি যতগুলো স্ত্রী ছিল তারা ছুটে এসে কৃষ্ণের হাতটা ধরল। স্বামী, এ কি করছেন? সুদামা এসেছে, তার পা ধুইয়ে দিলেন। সেই পা ধুইয়ে দেওয়া জল আপনি পান করছেন। আমরা তো আপনার স্ত্রী, আমরা আপনার সহধর্মিনী, তাই আপনি সব যেন চরণ জল খেয়ে নেবেন না। আমাদের জন্য একটু চরণামৃত রেখে দিও। হরি হরি বল। চরণামৃত রেখে দিও। একটু চরণামৃত রেখে দিও। চরণামৃত রেখে দিও। আমরা তো আপনার সহধর্মিনী, চরণামৃত একটু রেখে দিও। আমরা তো আপনার ওই সহধর্মিনী, একটু চরণামৃত রেখো দিও। দেখলেন তো মা, ভক্তের পা ধোয়া জল ভগবান পর্যন্ত পান করে। ভগবান সুদামার পা ধোয়া জল যেই খেতে গেছে, তার স্ত্রীগণ এসে বলছে আমাদের জন্য একটু রেখে দিও। এইভাবে সুদামা স্ত্রী, কৃষ্ণের স্ত্রীগণ আর কৃষ্ণ যখন চরণ ধৌত করা জল পান করে নিয়েছেন, চরণ ধোয়ার পালাটা যখন মিটে গেল, এইবার কৃষ্ণ বলছেন, এই সুদামা, সুদামা, এই সুদামা, সুদামা রে, অনেকক্ষণ তো অনেক কথাই বললাম, এইবার আমি তোকে একটা কথা বলবো। আমি যখন তোকে রেখে দিয়ে দ্বারকায় চলে এলাম, তুই তো গুরুদেবের কাছে কিছুক্ষণের জন্য রয়ে গেলি। আমি শুনে আসলাম যে আমার পরেই তো তুই যাবি বাড়িতে। তা আমি তোকে একটা কথা জিজ্ঞেস করব। আমি যখন দ্বারকায় চলে এলাম আর তুই যখন গুরুদেবকে প্রণাম করে বাড়ি চলে গেলি, গুরুদেবের চরণে দক্ষিণা দিয়েছিলি? কারণ একটা কথা তোকে আর আমার বলা হয়নি, গুরুদেবের চরণে যদি দক্ষিণাটা কেউ না দিতে পারে, তাহলে কিন্তু বিদ্যা বুদ্ধি কোনোদিন কিন্তু তাকে শুভ কাজ দেবে না। তাই সুদামা, তুই দক্ষিণা দিয়েছিলি তো? সুদামা বলছে, এই কানাই, তোকে সব কিছুই বলতে হবে না। তুই যখন চলে আসলি না, আমি তার পরক্ষণেই আমি প্রাণ ভরে গুরুদেবের দুই চরণে আমি দক্ষিণা দান করেছি। আমার গুরুদেব খুব খুশি হয়েছে। তোকে চিন্তা করতে হবে না, কিচ্ছু চিন্তা করতে হবে না। তখন বলছে, ও ঠিক আছে, দক্ষিণা যখন দিয়েছিস তাহলে আমি চিন্তা করছি না। কিন্তু সুদামা, আর একটা কথা বলি, একটা কথা বলি, কিছু মনে করবি না। আপন সদৃশী ভর যা কিবা বিভাগ কইলে, আপন সদৃশী ভর যা কিবা বিভাগ কইলে, আপন সদৃশী ভর যা কিবা বিভাগ কইলে, আপন সদৃশী ভর যা
কিবা বিভা কইলে। দাঁড়াও, আপন মানে নিজে, একান্ত নিজে, তাকে বলে আপন। সদৃশী মানে হচ্ছে নিজের রীতিনীতি ভাব ছন্দ। আর ভার্যা মানে হচ্ছে স্ত্রী। মানে আপন সদৃশী ভার্যা নিজের ভাব, নিজের ছন্দ, নিজের রীতিনীতি অনুসারে যদি তার স্ত্রী উপযুক্ত হয় তাহলে সেই সংসার সুখের হয়। আর যদি ভাব ছন্দে স্ত্রীর উল্টো হয় তাহলে কিন্তু সেখানে ঝামেলা তৈরি হয়। যেমন মনে করুন, এই যে আমি কীর্তন গায়ক, আমি একজন কীর্তন শিল্পী, কিন্তু আমার স্ত্রী যদি সে শুধু ড্যান্স পছন্দ করে থাকেন তাহলে কিন্তু সেখানে দুজনের দুটো ভাব হয়ে গেল। মানে আমি কীর্তন শিল্পী মানে আমার স্ত্রী কীর্তন শিল্পী হবে এটা কথা না, এরকম কোনো মানে নেই। কিন্তু আমি যেহেতু কীর্তন গাই, আমার স্ত্রী তো এই কীর্তনের রসিক হবে, তো কীর্তনের ছন্দটা তো তার বোঝা হবে, জানবে, ভালোবাসবে। এইটাকে বলে আপন সদৃশী ভার্যা। তা আজকে সুদামাকে জিজ্ঞেস করছেন কৃষ্ণ, সুদামা তোর বিয়ে হলো নাকি রে? হলো নাকি রে? তোর বিয়ে হলো নাকি রে? বিয়ে হলো নাকি? মনের মতন স্ত্রী পেলি নাকি? বিয়ে হলো নাকি রে? মতন স্ত্রী পেলি নাকি? বিয়ে হলো নাকি? মনের মতন স্ত্রী পেলি নাকি? তোর বিয়ে হলো নাকি রে? মনের মতন স্ত্রী পেলি নাকি? বিয়ে হলো নাকি রে? কানাই, তোকে ওসব চিন্তা করতে হবে না। আমার স্ত্রী এতটাই ভালো হয়েছে, আমি তোর কথা ভুলেই গেছিলাম। ও তো তোর কথা মনে করি আমি তোর কাছে পাঠালো, তাই আমার স্ত্রী খুব ভক্তিমতী হয়েছে। ও আচ্ছা, তাহলে শোন, এইবার আমি বুঝতে পেরেছি, তার মানে তোর স্ত্রীও খুব ভক্তিমতী হয়েছে, এই তো? ঠিক আছে, শোন বাবা, এইবার আমি তোকে একটা কথা বলি। এতক্ষণ তো অনেক কথাই অনেক হলো, এইবার আয়, আমি তোকে একটু প্রাণ ভরে দুটি বাহু জড়িয়ে আলিঙ্গন করি। যখনই বাহু জড়িয়ে আলিঙ্গন করার কথা বললেন, সঙ্গে সঙ্গে সুদামা ভাবলো, কৃষ্ণ যদি আমাকে আলিঙ্গন করে তাহলে আমাকেও তো আলিঙ্গন করতে হবে। আর আমাকে আলিঙ্গন করতে গেলে হাত দুটো তুলতে হবে। আমার বগল দাবায় চিড়ের পুটলি রয়েছে, ওটা তখন মাটিতে পড়ে যাবে। কটা বাজলো? পৌনে 10টা। সঙ্গে সঙ্গে কৃষ্ণ জোর করে যখন সুদামাকে আলিঙ্গন করতে গেল, সুদামা নিজেকে আর ধরে রাখতে না পেরে সুদামাও বাহু দুটি বাড়ালো। যেই বাহু দুটি বাড়িয়েছে অমনি দেখলো সেই বগল দাবা থেকে চিড়ের পুটলিটা পড়ে গেল। এইবার কৃষ্ণ বলছে, সুদামা ওটা কি রে, দেখে আমায় দেখা। বলে যখনই কৃষ্ণ ওই চিড়ের পুটলিটা দেখতে গেল, দেখলো চোখের জলে ভিজিয়ে নিয়ে আসা সেই চিড়ের পুটলি। এবং সেদিন কৃষ্ণ কথা দিলেন, সুদামা তোর চিড়ে চোখের জলে ভিজিয়ে যখন আমাকে দাপর যুগে প্রসাদ দিলে, আমি আজকে তোর এই চিড়ে ভিজানো প্রসাদ আমি মুখে তুলে দিলাম এবং প্রতিজ্ঞা করলাম, আগামী কলিযুগে যখন জগন্নাথের প্রসাদ হবে, আগামী কলিযুগে যখন বাড়িতে বাড়িতে ভোগ হবে, মহাপ্রভুর ভোগের মালসা তৈরি হবে, সেখানে কোনো কিছু দিতে লাগবে না, মাটির মালসাই চিড়ে গুড় বাতাসা দিলেই আমি হাত বাড়িয়ে প্রসাদ গ্রহণ করব। এই বলে সুদামার প্রসাদ সকলে পেলেন। সুদামা কৃষ্ণের সঙ্গে কথাবার্তা সেরে যখন বাড়িতে ফিরলেন, তখন বাড়িতে এসে দেখলো সেই তালপাতার কুঁড়ে ঘরটা আর নেই। বিরাট একটা রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। কুবের এসে ধনরত্ন উজাড় করে দিয়েছেন, বিশ্বকর্মা দিয়ে রাজপ্রাসাদ তৈরি করে দিলেন, লক্ষ্মী দেবী এসে অলঙ্কারে ভূষিতা করে দিলেন। তখন সুদামা বুঝলেন, কৃষ্ণকে শুধু ভালোবেসে গেলে কৃষ্ণ এইভাবেই জগতের মানুষকে রাজা করে দেয়। আজকে যে সুদামা বাড়িতে এসে নিজের তালপাতার ঘরটাকে সোনার রাজপ্রাসাদ দেখলেন, সেই সুদামা কলিযুগে জন্ম নিয়েছিলেন দ্বাদশ গোপালের মধ্যে এক গোপাল, যার নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত। তাই আজকে সবাই মিলে বলুন, সুন্দরানন্দ পণ্ডিত কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি। হরি বল হরি বল হরি বল হরি বল।